আমরা বাঙালি ভাই, আকাশটা একটু মেঘলা মেঘলা আর একটু বৃষ্টি হলেই আমাদের খিচুড়ি খাইতে মন চায়। একদম পাতলা খিচুড়ি, ভুনা আর লেটকা যেটাই হোক না কেন সবই চলে। তো হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আশা করি সবাই অনেক ভালো আছেন। আমাদের এখানে কালকে রাত থেকে সকাল পর্যন্ত অনেক বৃষ্টি ছিল। দুপুর পর্যন্ত বৃষ্টি না থাকলেও আকাশ অনেক মেঘলা ছিল। আর আমি তো এই ওয়েদারে খিচুড়ি খাওয়াটা বাঙালিদের একটা ঐতিহ্য মনে করি। খালি আমি না, আমার সেও মনে করে। এখন অনেকেই বলবে সে আবার কেডা? সে হইল মোর স্বামী, নাম ধরে তো বলতে পারি না, নাম বললে তো মোর চাকরি থাকবো না। আমার আর তার কোনো সমস্যা না থাকলেও আমার আশেপাশের অনেক মানুষের সমস্যা আছে, এই জন্য আমি নাম ধরে না বলে সে বা তার বলি। বাই দ্য ওয়ে, এখন আসল কথা বলি। সকালে বৃষ্টি হয়েছিল বলে সে বলল যে কয়েক রকমের ডাল দিয়ে খিচুড়ি খাবে, কিন্তু ঘটনা হয়েছে রান্নার কাটাকুটি করতে আইসা দেখি বৃষ্টি শেষ। ভাবলাম বৃষ্টি শেষ তো কি হয়েছে, আকাশটা তো মেঘলা মেঘলা আছে, আর যেহেতু খাইতে চাইছে তো রান্নাটা করেই ফেলি। যেই কথা সেই কাজ, শুরু করে দিলাম আমার কাটাকুটি। খিচুড়ি আমাদের দুজনেরই অনেক পছন্দ। মাসের মধ্যে মনে হয় 15 দিনই আমরা খিচুড়ি খাই। তো সব সময়ের মতো খিচুড়ির জন্য আমি হাড় সারা মুরগির মাংসটা কেটে নিলাম। আমি একদম ছোট টুকরা করে কাটছি। এরপর তার কথা মতো একে একে কয়েক রকমের ডাল নিলাম। কয়েক রকম বলতে 3 রকমের, মুগ, মশারি আর খেসারি। তার নাকি কয়েক রকমের ডাল দিয়ে খিচুড়ি রান্না করলে অনেক মজা লাগে। তারপর আমি কিছুটা চাল নিয়ে নিলাম, চিনি গুঁড়া চাল। সব সময় তো আর চিনি গুঁড়া চাল দিয়ে খাওয়া হয় না, ভাতের চাল দিয়ে খাওয়া হয়, তবে মাঝে মাঝে চিনি গুঁড়া চাল দিয়ে খাওয়া হয়। তাই ভাবলাম আজকে যেহেতু ভিডিও করব, চিনি গুঁড়া চালটা দিয়ে খিচুড়িটা রান্না করি, দেখতে সুন্দর লাগবে। আমি সবসময় মুগ ডালটাই হালকা করে ভেজে নেই, কিন্তু আজকে তার কথা মতোই সবগুলো ডাল একসাথে করে হালকা করে ভেজে নিছি। এভাবে একসাথে ডাল ভেজে নিলে নাকি ডাল থেকে ভালো স্মেল বের হয় আর খিচুড়িও খাইতে মজা হয়। এই তো আমি সব কিছু রেডি করে নিয়েছি খিচুড়ির জন্য। এখন রান্না করার পালা। আজকে রান্না করব শ্বশুর আব্বার চাষ করা সরিষা থেকে খাঁটি সরিষার তেল দিয়ে। খিচুড়ির সাথে ভর্তা না হলে তো জমে না, তাই কয়েক রকমের ভর্তা বানাবো। এই জন্য অনেকগুলো শুকনো মরিচ ভেজে নিছি। আর আজকে সব ভর্তা বানাবো হাতে, কোনো ব্লেন্ডার বা শিলপাটা ইউজ করব না। যদিও আমার কাছে শিলপাটা নাই, তাই অনেক ভর্তাই ব্লেন্ডারে করা লাগে, কিন্তু আজকে আর ব্লেন্ডারে করব না, সব হাতেই করব। তো খিচুড়ির জন্য প্রথমেই আমি গরম মশলাগুলো তেলের মধ্যে দিয়ে দিলাম। মশলাগুলো দেয়া মাত্রই কোনো একটা মশলা ফুটে উঠলো, আর আমি বরাবরের মতোই একটা দৌড় দিলাম। যতই রান্না করি না কেন আমার এই জিনিসটা অনেক ভয় লাগে। তারপরে একে একে সব মশলাগুলো দিয়ে দিলাম, আদা বাটা, রসুন বাটা, জিরা গুঁড়া আর যা যা দরকার পড়ে, মরিচ, সবগুলো দিয়ে দিলাম। এতগুলা মরিচ দেখে ভয় পাবেন না, কারণ এই মরিচগুলো একটুও ঝাল নাই। আমি বেশি একটা ঝাল খাই না, তাও এই মরিচগুলো আমি খালি খাইতে পারি। তারপরে একটু লাল মরিচের গুঁড়া দিলাম। একদম ঝাল না হলে আবার ভাল লাগবে না, কারণ ওই মরিচগুলো তো ঝাল না। এরপরে সব মশলাগুলো দিয়ে ভালো মতো কষানোর পরে একে একে মুরগির মাংস, ডাল, চাল, আলু দেওয়ার পরে আরও অনেকক্ষণ কষাইছি। যখন একটু ভাজা ভাজা হলো তখনই আমি পরিমাণ মতো পানি দিয়ে দিলাম। লেটকা খিচুড়ি পছন্দ, তাই সেই অনুযায়ী কিছুটা বেশি পরিমাণে পানি দিছি। খিচুড়িটা হওয়ার পরে এর উপর কিছুটা সরিষার তেল দিয়ে দিলাম। এরপরে খিচুড়ির জন্য হাতে মেখে কয়েক রকমের ভর্তা বানাইছিলাম।
খিচুড়ি রান্না আর ভর্তা বানাতে বানাতে অনেকটা টাইম লাগছিল, তার উপর ভিডিও করছিলাম, এই জন্য আর একটু বেশি সময় লাগছিল। বারান্দায় এসে দেখি হালকা হালকা রোদ উঠে গেছিল, মেঘলা আকাশ আর বৃষ্টির পরে যেরকমটা হয় আর কি। দেন বারান্দায় এসে রোদে আরেকটু ভিডিও করে নিলাম। সব রকমের ভর্তা নিয়ে খেতে বসলাম, আর খাওয়ার সময় জলপাইয়ের আচার না হলে খিচুড়ির সাথে আমার চলে না। আর খিচুড়িটা অনেক মজা হয়েছিল, আমি রান্না করছি বলে না, সত্যি অনেক মজা হয়েছিল। সেও বারবার বলতেছিল যে সত্যি অনেক মজা হয়েছে। এইরকম কয়েক রকমের ভর্তা দিয়ে খিচুড়ি অনেক মজা লাগে। যখন সবগুলা ভর্তা আর জলপাইয়ের আচার খিচুড়ির সাথে একসাথে মেখে মুখে দিলাম, তখন অনেক ভাল লাগছে ভাই, সেই স্বাদ। বাই দ্য ওয়ে, আমার ভিডিওটা ভাল লাগলে কমেন্ট করে জানাবেন, আর কথা হবে অন্য কোনো ভিডিওতে। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।